বৃন্দাবনে যাই। হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে বলতে হয়, বলতে হয় রাধে রাধে। তাহলে আমরা রাধা নাম করতে করতে চলুন বৃন্দাবনের দিকে যাই। বন্দে রাধা কৃষ্ণ চরণম, 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 বন্দে নন্দ কুমারম, বন্দে মাধব নন্দ কুমারম, বন্দে রাধা করুণায়া পারম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, परमानंद को अतिशय ललितम, 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 या अतिशय ललितम, प्रयजुवति कुलगौर्वित चरितम, परमानंद को अतिशय ललितम, प्रयजुवति कुलगौर्वित चरितम, वंदे राधा कृष्ण चरणम, वंदे राधा कृष्ण चरणम, चरण शरण जुगो भव भय हरणम, चरण चरण जुगो भव भय हरणम, वंदे राधा कृष्ण चरणम, वंदे राधा कृष्ण चरणम, वंदे राधा कृष्ण चरणम, वंदे राधा कृष्ण चरणम, निंदित शशधर निरूपम नखरम, निंदित शशधर निरूपम नखरम, हृद्गदति मीरविनाशत शिखरम, हृद्गदति मीरविनाशत शिखरम, अहमति पामर पाप विशिष्ट, अहमति पामर पाप विशिष्ट, राधा मोहन दुर्जन धृष्ट, राधा मोहन दुर्जन धृष्ट, वंदे राधा कृष्ण चरणम, वंदे राधा कृष्ण चरणम, चरण शरण जुगो भव भय हरणम, चरण शरण जुगो भव भय हरणम, वंदे राधा कृष्ण चरणम, वंदे राधा कृष्ण चरणम, वंदे राधा कृष्ण चरणम, वंदे राधा कृष्ण चरणम, वंदे राधा कृष्ण
সৌন্দর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কি করেন? সখাগণের সাথে গরু চড়াতে যান, ধেনু লয়ে মাঠে যান। আজও গেছেন, প্রাণ গোবিন্দ আমার ধেনু লয়ে মাঠে গেছে। মাঠে গিয়ে সখা সুবল, দাদা বলাই সবাই আছে সাথে। হঠাৎ সখা সুবলকে দেখে তার রাধারানীর কথা মনে পড়ে গেছে। রাধারানীর কথা মনে পড়ে যাওয়ায় সে সুবলকে বলল, প্রাণ গোবিন্দ বলছে, সুবল দাদা আছে তোর সাথে? বলতে তো পারছে না, রাধারানীর সাথে দেখা করতে যাবে। সুবল, দাদাকে একটু দেখিস, আমি একটু যাই, ওই বৃন্দাবনের কুঞ্জ গলি দিয়ে ঘুরে আসি, দাদাকে একটু বুঝিয়ে রাখিস। একটুখানি চোখের উধার উধার হলেই তো খুঁজবে, কানাই কোথায়, কানাই কোথায়। তাই বলছে, দাদা যদি জিজ্ঞাসা করে বলিস আমি বৃন্দাবনের কুঞ্জগলি দিয়ে ঘুরে এক্ষুনি চলে আসবো। বলে সুবলকে বলে প্রাণ গোবিন্দ আমার যাচ্ছে। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, 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 চলো তোহি নাগর চলো তোহি নাগর চল তহি নাগর রাজ আজ রে, চল তহি নাগর রাজ। ভালো লাগে না, ভালো লাগে না আর খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না, ওই আর খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না। সখা সুবলে মুখ দেখে আর খেলা ভালো লাগে না, সখা সঙ্গ নিয়ে খেলিতে খেলিতে বলে আর খেলা ভালো লাগে না। সখা সুবলে বদন হেরি আর খেলা ভালো লাগে না, সখা সুবলের বদন হেরি আর খেলা ভালো লাগে না, সখা সুবলের বদন হেরি আর খেলা ভালো লাগে, সখা সুবলের বদন হেরি আর খেলা ভালো লাগে না। চলো তহি নাগর রাজ আজ রে, চলো তহি নাগর রাজ। সখা সুবল কানাইয়ার আর খেলা ভালো লাগছে না সখা সুবলের বদন দেখে, তো চলেছেন। চলতে চলতে যমুনার পাড়ে এসেছে, যমুনার তীরে দাঁড়িয়ে আছে। চতুর শিরোমণিকা, চতুর শিরোমণিকা, চতুর শিরোমণিকা, চতুর শিরোমণিকা, হের
বনমথ উথলল হেরি যমুনা জল মন মত উথলল হেরি যমুনার জল বনমথ উথলল পুরল মুরলি নিশান পুরাল মুরলি নিশান পুরাল মুরলি নিশান যমুনায় নিজের প্রতিচ্ছবিটা ভেসে উঠেছে। আমরা জলের সামনে দাঁড়ালে যেমন প্রতিচ্ছবি দেখতে পাই, হঠাৎ আমার প্রাণ গোবিন্দ যমুনার জলে নিজেকে দেখেছে। দেখে বলে উঠছে, ওহো আমি এত সুন্দর, আমি এত সুন্দর। ভগবান নিজেই নিজেকে দেখে বলছে আমি এত সুন্দর। ওহ, যদি আমার রাধা রানীকে আমার এই রূপটি দেখাতে পারতাম, সে কত না আনন্দ পেত। নিজেকে দেখে, নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়ে গেছে। কি বলছেন, আমার রাধারানীকে যদি এই রূপটা আমি দেখাতে পারতাম, কত না খুশি হতো, কত না আনন্দ পেত সে। যেই না মনে করা অমনি কাজ। কি করছেন, লীলা হবে। গিয়েছেন একটা অপরূপ তরি সাজালেন, নিজে তরি সাজালেন। কিভাবে সাজালেন? শ্রীজিল তরণী খানি সাজাচ্ছেন কি দিয়ে? প্রবাল মুকুতায়নি শ্রীজিল তরণী খানি প্রবল মুকুতানি সৃজিল তরণী খানি প্রবল মুকুতানি মাঝে 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 হীরার গাথা মাঝে 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 হীরার গাথা। কি দিয়ে সাজাচ্ছেন না? প্রবাল মুক্তা আর মাঝে মাঝে হীরার গাথা। তাই দিয়ে আজ আমার প্রাণ গোবিন্দ তরণী সাজাচ্ছে। শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা। কেরওয়ালে বাজত কিঙ্কিনি, কেরওয়ালে বাজত কিঙ্কিনি, ওই কিঙ্কিনি বাজিছে, 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 কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে রাইকিনি না শ্যাম কিনি কিকিনি কিকি, রাইকিনি না শ্যাম কিনি কিকিনি কিকিনি বলে রাইকিনি না শ্যাম, কিকিনি কিকিনি বলে রাইকিনি না শ্যাম, কিকিনি কিকিনি বলে রাইকিনি না শ্যাম, কিঙ্কিনি বাজিছে। আহা, কিঙ্কিনি বাজছে। কি বলে বাজছে? আমি রায়কে কিনবো না শ্যামকে কিনবো, কাকে কিনবো? দাত্ত অর্থ। কিঙ্কিনি বাজে নৌকায়, বাজে তো। আর বলছেন কি কিনি, কি কিনি বলে, মানে কাকে কিনবো? রায়কে কিনবো না শ্যামকে কিনবো, কাকে কিনবো বলে বেজে উঠেছে। এবার তো নৌকা সাজানো হয়ে গেছে মা, এবার ডাকতে হবে তো রাধারানীকে। শব্দ ব্রহ্মময়, রাধারানীকে ডাকবার জন্য এবার বাঁশি বাজাতে হবে। শব্দ ব্রহ্মময় বেনু বাদয়ন্তি মুখাম্বুজে, মুখাম্বুজে ত্বাসো বেনু নিনাদ
নাদস্য তদ্ভবাঢ সমায়নি। বাঁশি বাজালেন, কি বলে? রাধা 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 আমার রাধা আরাধ্যা রাধে যে বাঁশির গানে বাঁশির গানে যমুনা উজান উজান বয় যে বাঁশির গানে চরাধেনু ফেরে ঘরে ঘরে যে বাঁশির গানে বাঁশির গানে কামিনী ধায় কাননে মহেশ্বর ছাড়ে বাগাম্বর রবির চলায় সেই মুরলি বাঁশি বাজিল 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 রে। আহা, আজ আমার কি ভাগ্য দেখুন, বাংলাদেশেই প্রথম কীর্তন গাইতে আসছি, সর্বপ্রথম আমি আমার দুই গুরুকেই সঙ্গে করে আনতে পেরেছি। ভগবানের কৃপায় মানে খুব একটা অযাচিতভাবেই খুব আমার ভাগ্য গুণ কি বলবো, আমার খুব ভাগ্য, আমার দুই গুরু আমার সাথে আছে। এমন হয় কারোর কিনা জানি না। শ্রী বিষ্ণুপদ সাহা, শ্রী মহেশ্বর সাহা, দুই গুরু আমার সাথে আছেন আজকে। ভগবানের কৃপা ছাড়া তো এরকম সম্ভব হয় না, ভগবানের কৃপা আছে। তো আজ প্রাণ গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছে। শাস্ত্র কি বলছেন? শব্দ ব্রহ্মময় মেন বাদায়ন্তি মুখম মোজে তৎসোবিনরদরস্যৈ মূর্তিময়ী মৃগতি। বাঁশি তো বাজলো রাধা নামে, কিন্তু কি বলছেন? বাঁশি যে যেভাবে যার শ্রবণ করছে, যে যেভাবে তাকে ভজছে, তার ভজন যেমন, সে তেমনভাবেই বাঁশি শ্রবণ করছেন। কেমন? মা যশোদা কৃষ্ণকে কি রূপে সাধনা করেছেন? পুত্ররূপে, বাৎসল্য রস, বাৎসল্য রস। তাই মা যশোদা কি শুনছেন? যশোদা শুনিল বাঁশি, দে ননি দে ননি, বলে মা গো আমার ননি দাও মা, মা গো আমায় ননি দাও মা, মা গো আমার ননি দাও মা, মা গো আমায় ননি দাও মা। আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, মা গো আমার ননি দাও মা, ক্ষুধার জ্বালা সইতে নারি, মা গো আমায় ননি দাও মা।
মা যশোদা কি শুনছেন? আমার কৃষ্ণের বুঝি, আমার গোপালের বুঝি খিদে পেয়েছে, তাই জন্য বাঁশি বাজাচ্ছে। মা তো সন্তানের জন্য সবসময় মন কাঁদে। মা আমার যদি কিছু হয়, আমার মা কিন্তু আগে বুঝতে পারবে, মা আগে বুঝবে। তাই মা যশোদা কি শুনলেন? আমার গোপালের বুঝি খিদে পেয়েছে, ননি দাও বলে ডাকছে। তাই বলছে, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, এখন ননি দিয়ে আমার প্রাণ বাঁচাও। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, ননি দিয়ে প্রাণ বাঁচাও। ক্ষুধার জ্বালা সইতে নারী, আমার ননি দিয়ে প্রাণ বাঁচাও। ক্ষুধার জ্বালা সইতে নারী, না গো আমায় ননি দাও গো। পিতানন্দ কি শুনছে? পিতানন্দ শোনে বাঁশি, এই যে বাধা আনি। পিতানন্দ শোনে বাঁশি, এই যে বাধা আনি। আমি বাধায় আছি, বাধায় আছি, ওই ভক্তির ডোরে বাধায় আছি। আমি ভক্তির ডোরে বাধায় আছি। আমার ভগবানকে অন্য কিছু দিয়ে বাঁধা যায় না। কি দিয়ে বাঁধা যায়? ভক্তির ডোরে। ভক্তির দড়ি দিয়ে, রশি দিয়ে যদি আমরা বাঁধতে পারি, সারা জীবন ভগবান আমার কাছে থেকে যাবে। ভগবানকে আমি টাকা দিয়ে আটকাতে পারবো না, ভগবানকে অন্য কিছু দিয়ে আটকাতে পারবো না। একটুখানি ভক্তি থাকলে ভগবান সারা জীবন আমার কাছে বাধা যেতে পারবে। ভক্ত বড় ভালোবাসে আমার ভগবান। একটুখানি ভক্তির জন্য ভগবান আকুল হয়ে থাকে। একটুখানি ভক্তি থাকলে ভগবান তার চরণের দাস। ভক্ত কবি জয়দেব তিনি লিখতে গিয়েও লিখতে পারলেন না। স্বরগরল খণ্ড নাম মম শিরসি মণ্ডলম, তারপরের লাইনে লিখতে পারছেন না। কি করে লিখবেন? একটা ভক্তের চরণ ভগবানের মাথার উপর কি করে থাকতে পারে? একটা ভক্তের চরণ ভগবানের মাথার উপর থাকতে পারে। ওই যে বললাম, ভক্ত বড় ভালোবাসে। ভক্ত কবি জয়দেব কি সুন্দর পদাবলী রচনা করেছেন, একটু ভাবুন। কে ছিলেন এই ভক্ত কবি জয়দেব? ভক্ত কবি জয়দেব ছিলেন পাগল। সবাই তাকে পাগল বলে রাখত। কি করতো, কখন করতো, কেন করতো নিজেই জানে না। নিজে নিজে লিখতো পদাবলীগুলো আর অজয়ের জলে ভাসিয়ে দিত। কি লিখেছি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিত। পাগলা ফেলে দিতে দিতে একদিন গীত গোবিন্দ রচনা হয়ে গেছে। মা গঙ্গা তাকে ডেকে বলছে, এই ধর। এটা কি মা? কি এটা? তুই লিখেছিস নে? এটা আমি লিখেছি। পাগল তো, এটা আমি লিখতে পারি না। কি করে লিখবে আমি? আরে না, তুই লিখেছিস। মা গঙ্গা বলছে, নিয়ে যা, গিয়ে পড়, শেষ করে। নিয়ে এসছেন বাড়িতে। নিজে যখন নিজে পড়ছেন আর আস্বাদন করছেন, নিজে অভিভূত হয়ে যাচ্ছেন। কি লিখেছি? নিজে তো লেখেননি বাবা, লিখিয়েছেন। ভক্ত কবি জয়দেব কি বলেছেন? আমি নিজে কিছু লিখিনি, নিজে কিছু জানি না। আমি যা দেখেছি আমি তাই লিখেছি। যা আমি মন দিয়ে স্মরণ করেছি আমি তাই লিখেছি। লিখতে লিখতে যখন শেষ লাইনে এসেছি, শেষ রচনাটা করবেন পারছেন না পেরে তার স্ত্রী পদ্মাবতীকে বলছে, পদ্মা তেল দাও, স্নান করে আসে। পদ্মাবতী পতিব্রতা স্ত্রী সতী রমণী
পতির আদেশ কি করে অমান্য করে? তেল দিয়েছে। দিয়ে পাগল জয়দেব তো 9 কিলোমিটার হাঁটতো শুধু গঙ্গা স্নান করবে বলে। পাশে অজয় নদীর পাশে বাড়ি, অজয়তে স্নান করবেন, গঙ্গায় গিয়ে স্নান করবেন। 9 কিলোমিটার দূরে গঙ্গা, সেখানে গিয়ে স্নান। 9 কিলোমিটার যাবে, 9 কিলোমিটার আসবে, 18 কিলোমিটার হেঁটে। আমরা কখনো যাবো মা? আমার বাড়ির পাশে গঙ্গা, কলকাতার পাশে, কলকাতায় বয়ে চলেছে গঙ্গা। মাসে কবার যাই হিসেব একবারও হয় না। আর ভক্ত কবি জয়দেব রোজ যেতেন গঙ্গা স্নান করতে। 18 কিলোমিটার পায়ে হেঁটে যেতেন গঙ্গা স্নান করতে। কত বড় ভক্ত হলে এমন হয়। তাই স্নান করতে যখন গেছেন না লিখে রেখে দিয়ে চলে গেছেন। যেতে মা গঙ্গা হাত ধরেছেন। কোথায় যাচ্ছিস? কেন? স্নান করতে যাচ্ছি। কোথায় স্নান করতে যাচ্ছিস? কেন? গঙ্গাতে। মা গঙ্গা হাত ধরেছেন, চিনতে পারছেন না, পাগল তো। বলছে কোথায় যাচ্ছিস? এই তো আমি গঙ্গা, এখানে স্নান কর। লীলা দেখাতে হবে তো, ভগবানের লীলা দেখাতে হবে। মাঝখানে আটকে দিয়েছে। বিশ্বাস তো কোনো মতে করছে না যে এটাই মা গঙ্গা। মা গঙ্গা বলল, কে আমি দেখবি বলে নিজে কুমিরের ওপর সমূর্তি ধারণ করলেন। জয়দেব তাই দেখে ওখানে স্নান করলেন। এদিকে আমার ভগবান এসেছেন, ভগবান এসেছেন পথটা শেষ করতে। দেহি পদপল্লবম তার। ভগবান এদিকে এসেছেন। পদ্মাবতী ভেবেছে পাগল স্বামী আমার এসেছেন, তাকে সেবা দিয়েছে। সেবা দিয়ে সে রচনা করেছেন, করে নিদ্রায় গেছেন। গিয়ে বলছে আমার পদসেবা করে দাও। তো পতিব্রতা স্ত্রী পদ্মাবতী পদসেবা করছে। পদসেবা করতে করতে ভগবান ঘুমিয়ে পড়েছেন। পদ্মাবতী স্বয়ং ভগবান পদসেবা করছে। ভগবান ঘুমিয়ে পড়ায় পদ্মাবতী গেছে নিজের সেবা করতে। পতির খাবার শেষে প্রতিদিন তাই গেছে সেবা করতে। সেবা করছে এমন সময় জয়দেব তো অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছে, তাড়াতাড়ি চলে এসেছে। চলে এসে দেখছে তার স্ত্রী সেবা করছে। জয়দেব থমকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দেখছে পদ্মাবতীর দিকে। বলে উঠল, পদ্মা তুমি সেবা করছো? আচ্ছা করে নাও, সেবা করে নাও। তুমি প্রতিদিনই সেবা করো তাই না? আমি স্নানে যাই, কতটা পথ যাই, কতটা পথ আসি, তোমার বড্ড খিদে পায় না? তুমি সেবা করে নাও। ঠিক আছে, তুমি সেবা করে নাও। এদিকে বাবা পদ্মা সে তো বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। সে বুঝে উঠতে পারছে না যে স্বামীকে খাইয়ে দাইয়ে যে পদসেবা করে ঘুম পাড়িয়ে দিয়েছে, স্বামী আবার আসে। ভগবানের এসেছে। পদ্মা বলছে, না স্বামী, আমি তো তোমার আগে সেবা করিনি কোনোদিন। পদ্মা অবাক হয়ে গেছে, তোমার আগে কখনো সেবা করিনি। তুমি দেখো, তোমাকে তো আমি পদসেবা করে ঘুম পাড়িয়ে তারপরে আমি গেছি সেবা করতে। হাত ধরে নিয়ে এসেছেন ঘরে। ঘরে নিয়ে সে বাবার প্রমাণ করতে পারছে না কোনোভাবে যে সে তার পতিকে খাইয়ে পদসেবা করে তারপরে খেতে বসেছে। যেটাই দেখাতে যাচ্ছে, দেখো স্বামী, এই তো তুমি শুয়েছিলে, দেখছে বিছানা শয্যা একইভাবে আছে। বলছে, দেখো স্বামী, এখানে ছিলে তুমি, আমি তোমাকে খাইয়ে তবেই খেতে গেছি, তবেই আমি সেবা করতে গেছি। প্রমাণ কিছু করতে পারছি। সর্বঘরে মা আমার ভগবানের পদ্মগন্ধ ভেসে আসছে।
ভগবানের অঙ্গ কত আসছে। তখন জয়দেব নিজের গীত গোবিন্দমটা খুলে দেখছি, নিচে আমার ভগবান সহস্তে লিখেছে, দেহি পদ পল্লব মুদার। দেহি পদ পল্লব। সঙ্গে সঙ্গে জয়দেব পদ্মাবতীর পা জড়িয়ে ধরেছি। পদ্মা, পদ্মাবতী, ওগো পদ্মা, এই জন্মে তো আমার কৃষ্ণ দর্শন হলো না, কিন্তু তুমি আমার সেই ভগবানকে দর্শন করেছ। এই দেখো পদ্মা, পদ্মা, এই দেখো আমার ভগবান নিজ হাতে লিখে গেছে, দেহি পদে পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম। পদ্মা, কত জন্মের সাধনা তোমার পদ্মা। আমি এতদিন ভগবানকে সাধনা করে আসছি, পদ্মা দেখা পেলাম না। তুমি পদ্মা পতিব্রতা স্ত্রী, শুধুমাত্র আমার সেবা করেছ, তাতেই তুমি ভগবানকে পেয়ে গেলে পদ্মা। ভগবানের পদ তুমি সেবা করতে পারলে পদ্মা। পদ্মা, কত বড় ভক্ত তুমি পদ্মা। ভগবান তোমাকে এসে দেখা দিল, তোমার হাতে ভগবান নিজের সেবা পেল, তোমার হাতে ভগবান পদ সেবা নিল। পদ্মা, তুমি কত বড় ভক্ত। আমি এতদিন তার ভজনা করে আসছি, আমি তাকে দেখতে পেলাম না, আমি তার চরণ স্পর্শ করতে পারলাম না। ভগবান প্রসাদ পেয়েছে পদ্মা, তারপর তুমি প্রসাদ পেয়েছো। ভগবান সেবা করলে সেটা প্রসাদ হয় ভক্তা, ভক্ত সেবা করলে সেটা মহাপ্রসাদ হয়। আমি আজ তোমার পতি হয়ে পদ্মা, তোমার সেবার পর যে মহাপ্রসাদ হয়েছে পদ্মা, আমাকে দাও পদ্মা, আমি একটু সেবা করি। তুমি আমার ওই মহাপ্রসাদ, তুমি আমাকে দিয়ে ধন্য করো। যদি আমার কৃষ্ণ প্রেম হয়, ওই ভক্তের কৃপা ছাড়া তো কৃষ্ণ প্রেম হয় না। পদ্মা, আমি তোমার ওই প্রসাদ পেয়ে, ওই মহাপ্রসাদ পেয়ে যদি আমি কিঞ্চিত কৃষ্ণ প্রেম লাভ করিতে পারি, দাও দাও পদ্মা, তোমার ওই মহাপ্রসাদ আমাকে প্রদান করো।
আমায় দে। ভক্ত কবি জয়দেব মিশ্রের পদ্মা। ধাম বৃন্দাবনে যখন আমার প্রাণ গোবিন্দ এমন করে বাঁশি বাজিয়েছেন, ওরে যশোদাস নীল বাঁশি দে ননি দে ননি, যশোদাস নীল বাঁশি দে ননি দে ননি, পিতানন্দ শোনে বাঁশি এই যে বাধা আনি, পিতানন্দ শোনে বাঁশি এই যে বাধা আনি। আর মা সখাগণ কি শুনছে? সখাগণ শোনে বাঁশি, চলো ভাই ঘরে যাই। সখাগণ শোনে বাঁশি, চলো ভাই ঘরে যা। রাধা বিনোদিনী শোনে বাঁশি, ঘাটে সুরা তোমার আশা পথ পানে চেয়ে আছি। পথ পানে চেয়ে বসে আছি, পথ পানে চেয়ে বসে আছি, চেয়ে বসে আছি। কখন তুমি আসবে ধনী, পথ পানে চেয়ে বসে আছি। কখন তুমি আসবে ধনী, পথ পানে চেয়ে বসে আছি। কখন তুমি আসবে ধনী, আমি আশা পথে নয়ন দিনে, কখন তুমি আসবে ধনী, আশা পথে নয়ন দিনে, কখন তুমি আসবে ধনী, আশা পথে নয়ন, কখন তুমি আসবে ধনী, আশা পথে বসে আছি। আর জটিলা কুটিলা কি শুনছে? বৃদ্ধা গোপ গোপী ওই বৃদ্ধা গোপ গোপী শোনে আশিস মাগিল, জটিলা কুটিলা শোনে পবন গরজিল। আরে জটিলা কুটিলা শোনে পবন গরজেন, জটিলা কুটিলা শোনে পবন গরজিল। আরে জটিলা কুটিলা শোনে পবন গরজেন। বলে যেন বাজ পড়িছে, আজ পড়িছে, বাজ পড়িছে, আজ পড়িছে। নানা বাঁশির ধ্বনি নয় যেন বাজ পড়িছে। বাঁশির ধ্বনি নয় যেন বাজ পড়িছে, ওই বাঁশির ধ্বনি নয় যেন এমন তারা কৃষ্ণবাদী। বাঁশির ধ্বনি নয় এমন তারা কৃষ্ণবাদ, বাঁশির ধ্বনি এমন তারা কৃষ্ণবাদ, বাঁশির ধ্বনি নয় বাজ পড়িছে। বলছে এমন কৃষ্ণবাদিনী তারা, এমন কৃষ্ণবাদিনী তারা, রাধা নামে বাঁশি তারা কি শুনছে? যেন বাজ পড়ছে, যেন পবন গর্জে উঠছে।
বাজ পড়ছে। ও মা, জটিলা কুটিলা কি সত্যি কৃষ্ণ বাদিনী ছিল মা? কৃষ্ণ বাদিনী যদি হতো, শ্রীরাম ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ, জটিলা কুটিলা যদি কৃষ্ণ লীলায় না থাকতো তাহলে কৃষ্ণ লীলার পেশটাই হতো না, এত রস আসতো না। আমরা কোনো কাজ করি, যদি বাধা প্রাপ্ত না হই মা, সে সফলতার কোনো মান আমরা বুঝি না। বুঝি সহজে কিছু পেয়ে গেলে আমরা তার মান বুঝি মা, যদি তার জন্য কষ্ট না। জটিলা কুটিলা কি সত্যি বাদিনী ছিল? মা, আপনারা অনেকে কলহন্তরিতা মানে শুনেছেন তো, কলহন্তরিতা পালা। কালীয় দমন শুনেছেন? কালীয় দমন শুনেছেন? কালীয় নাগের মাথার ওপর আমার ভগবান যখন নৃত্য করছে, কালীয় নাগ আমার ভগবানকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, ভগবানকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখে তার মা যত বিষ ছিল সমস্ত বিষ আমার ভগবানের চরণে দিয়েছে। আমার ভগবানের চরণে সমস্ত বিষ দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। আমার ভগবানকে কত মুনি ঋষি যোগী ধ্যানে পায় না, কত মুনি ঋষি ধ্যানে পায় না, সেই ভগবানকে পেয়ে কালীয় নাগ আষ্টে পৃষ্ঠে তাকে ধরে রেখেছে। যখন মা ধরে রেখেছে, কালীয় নাগের 1000 স্ত্রী ছিল, তারা এসে বলছে, স্বামী তুমি কি করছো? তোমার স্ত্রী বলতে আমাদের যে বড় ঘৃণা হচ্ছে, বড় ঘৃণা হচ্ছে তোমাকে দেখে। তোমার স্ত্রী বলতে যে ভগবানকে মুনি ঋষি ধ্যানে পায় না, যোগী পায় না, যুগ যুগান্তর তপস্যা করে যাকে পায় না, তুমি তাকে পেয়ে তাকে এভাবে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছো। তোমার এই শরীর দিয়ে তুমি আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছো, আর তোমার যত বিষ সমস্ত বিষ তুমি উদ্গার করে দিচ্ছ ভগবানকে। কালীয় নাগ তখন তার স্ত্রীকে বলছে, স্ত্রীদের বলছে, তোমাদের বড় ঘৃণা হচ্ছে আমাকে দেখে, বড় ঘৃণা হচ্ছে। আচ্ছা তোমরা বলো, এই ভগবান আমাকে এই বিষ ছাড়া আর কি দিয়েছে? ভগবান আমাকে এই প্রাণ বিষ ছাড়া আর কি দিয়েছে? আমি যে ভগবানকে পেয়েছি, ভগবান বড় চঞ্চল, এই ভগবান বড় চঞ্চল, ভগবানকে যে ডাকে ভগবান তার কাছে চলে যায়। আজ আমার ভগবান আমার কাছে এসেছে, আমি যদি তাকে আষ্টে পৃষ্ঠে ধরে না রাখি তবে সে চলে যাবে, তবে সে চলে যাবে। আর এই বিষ কেন দিচ্ছি জানো? এই ঝলকে ঝলকে বিষ ভগবানের চরণে কেন দিচ্ছি জানো? এই নিষ্ঠুর ভগবান আমাকে এই বিষ ছাড়া তো আর কিছু দেয়নি। আমার এই বিষ ছাড়া আর কি আছে?
আমি কি দিয়ে ভগবানের সেবা দেব? আমাকে তো ভগবানের বিষ ছাড়া কিছু দেয়নি। কি দিয়ে সেবা দেব ভগবানকে? তাই ভগবান আমাকে যা দিয়েছে, ভগবান আমাকে যা দিয়েছে, আমি তার সমস্তটা ভগবানের চরণে দিয়ে দিচ্ছি। সমস্তটা চরণে দিচ্ছি। মা জটিলা কুটিলা, জটিলা কুটিলা ছিল তন্ত্র ভক্ত, তন্ত্র ভক্ত মা। কৃষ্ণ বাদিনী নয়, ভক্ত। জটিলা কুটিলা বলছিল, হে গোবিন্দ, আমাকে তো তুমি এই কুটির মন ছাড়া কিছু দাওনি, আমাকে তো একটু ভক্তি দাওনি তুমি। তাই ভগবান তুমি আমাকে যা দিয়েছো এই কুটির মন নিয়ে, তোমাকে যারা ভজনা করবে, তোমাকে যারা পাওয়ার আশা করবে, ভগবান আমি তাদেরকে বাধা দেব। বাধা দিলে, আমি তাদেরকে বাধা দিলে তাদের তোমাকে পাওয়ার, তোমার কাছে যাবার ইচ্ছা দ্বিগুণ থেকে দ্বিগুণ তর হবে ভগবান। দ্বিগুণ থেকে দ্বিগুণ তর হবে। আর আমরা দূর থেকে তোমাকে বলবো, ভগবান আমাকে কৃপা করো ভগবান, আমি যেন এদেরকে আরো বাধা দিতে পারি, আর এদের তোমার কাছে যাওয়ার ইচ্ছা দ্বিগুণ থেকে দ্বিগুণ। জটিলা কুটিলা ছিল তন্ত্র ভক্ত। তাই আজ মধুর বংশীধ্বনি শ্রবণ করে, যে বংশীধ্বনি শ্রবণ করলে চলা ধেনু বাড়ি চলে আসে, তাদেরকে আনতে হয় না। যমুনা উথাল পাথাল করে বয়ে চলে, মহেশ্বর বাঘাম্বর ছেড়ে দেয়, কামিনী কাননে ধায়, রবির রথ অচল হয়। সেই বাঁশির ধুনি বাজল বৃদ্ধা গো জটিলা কুটিলা শুনছে, বাজ হচ্ছে। বাজে শ্যামের শুনছে বাঁশি, এদিকে রাধারানী আমার বংশীধ্বনি শ্রবণ করে গোবিন্দ যোগমায়াকে পাঠাবে। যোগমায়া না আসলে তো জটিলা কুটিলার ঘর থেকে আমার রাধারানী বেরোতে পারবে না, পথ করে নিয়ে যাবে। পরিমা এসে দেখছে রাধারানী নয়ন জলে বুক ভাসাচ্ছে বংশীধ্বনি শুনে, আর মনে মনে কি বলছে জানে, বলে বাজায় না বাজায় না
পারি না, আমি যে সহ্য করতে পারি না, ছুটে তোমার কাছে চলে যেতে ইচ্ছা করে। এমন করে আর পোড়াবাসি বাজাবে না। তখন যোগমায়া পিছন এসে বলছে, নাতিনি ও নাতিনি, নাতিনি ও নাতিনি, নাতিনি ও নাতিনি, নাতিনি ও নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি। ও নাতিনি, ওই নাতিনি। কি বলছে? দাত্ত অর্থ নাতিনি, ও নাতিনি। ওই যে বাঁশি বাজাচ্ছে, ওই তিনিই বাজাচ্ছে, ওই তিনি বাজাচ্ছে। কি বলছে? ও নাতিনি, ওই নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি, ওই মেঘ মন্দ রব যিনি, ও নাতিনি, ওই নাতিনি, মেঘমন্ত্রে রবে যিনি, ও নাতিনি, ওই নাতিনি, ওই মেঘ মন্দ রব যিনি, পশরা তোর সাজালো ধনে, মেঘমন্ত্রে রবে যিনি, বসনা তোর সাজালো ধনে, মেঘমন্ত্রে রবে যিনি, ও নাতিনি,